হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর 2024-এর কিছু সাজেশান, যেটা তোমাদের আগের বছর পড়েছিল বা তার আগের পড়েছিল, সেরকম কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা সেট আলোচনা করব বাংলার এবং একটা অঙ্ক বিষয়ের। তো আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আজকে আমরা আলোচনা করব প্রথমে বাংলার একটা কোশ্চেন, তারপরে আমরা ইংরেজি কোশ্চেন নিয়ে এই অঙ্কর কোশ্চেন নিয়ে আলোচনা করব। দুটো কোশ্চেন শেষ করব। আর তোমরা তো জানোই ফাইনাল পরীক্ষা এটা, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। যতই পাস ফেল না থাকুক, ফাইনাল এক্সাম কিন্তু ফাইনাল কথা বলে। সুতরাং ফাইনাল এক্সামে ভালো করে পরীক্ষা দিতে হবে, তবেই কিন্তু খুশি হয়ে তোমরা ক্লাস 5-এ যেতে পারবে। তো ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 50। কত নম্বর থাকবে? 50 নম্বর থাকবে। তো আমরা চলো দেখি কোশ্চেনটা। কোশ্চেন দুটো। কে আছে আমার সঙ্গে? সুকন্যা আছে। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ। চলো আমরা বাংলা কোশ্চেনটা পারছি কিনা দেখি। আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? কুসুম কুমারী দাস। বাহ, ভেরি গুড। 2 নম্বরটা, চঞ্চু চুঞ্চু শব্দের অর্থ কি? ওস্তাদ। না, চুঞ্চু শব্দের অর্থ ওস্তাদ না ঠোঁট। ওস্তাদ। কি বললো? ঠিক বলছো? স্যার ওস্তাদ হবে। আচ্ছা, তালে তালে বেতালে চলা নদীর নাম কি? ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদী। ধলেশ্বরী। ঠিক। শান্ত হওয়ার পর যতীনের জুতো চলতো 2 মাস, 3 মাস, 4 মাস? 4 মাস। 4 মাস চলতো। ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম করো তো। ট্রেন। ট্রেন, বাস, টোটো? টোটো হবে। টোটো। টোটো থেকে আমাদের কোনো ধোঁয়া টোয়া বের হয় না, পরিবেশ নোংরা হয় না। সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন দাও, ভুল বাক্যের পাশে কাটা দাও। সেই প্রতিদিনই বই পড়ে, ঠিক না ভুল? আগামীকাল আমাদের বিদ্যালয়ে ছুটি ছিল। এটা ঠিক। আগামীকাল কোনদিন ছুটি থাকে? আগামীকাল তো এখনো আসেইনি। গতকাল আমাদের বিদ্যালয়ে ছুটি ছিল বললে ঠিক ছিল। বাক্যটাই তো ভুল, তাই না? হ্যাঁ। বুঝতে ভুল করবে না। আগামীকাল মানে যে কালটা আসছে, আগামীকাল আমাদের বিদ্যালয়ে ছুটি থাকবে বললে হতো। ছুটি ছিল বলছে, আর এদিকে আগামীকাল এখনো আসেইনি। ভুল কথা না? হ্যাঁ স্যার। গতকাল বৃষ্টি হবে। হ্যাঁ না, ঠিক। ভুল। গতকাল বৃষ্টি হয়েছিল বলতে হতো। গতকাল তো হয়ে গেছে বৃষ্টি, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো না কথাটা? গতকাল আমি ভাত খাবে? না, আমার গতকাল ভাত না। খাওয়া হয়ে গেছে, তাহলে কথাটা ভুল আছে। ছেলেরা মাঠে খেলা করছে। হ্যাঁ এটা ঠিক। এটা ঠিক। চলো 4-এরটা দেখো, 3-এরটা দেখো। কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ দাগ দিয়ে মেলাও। শেষ। শুরু। শেষের সঙ্গে আমরা মিলিয়ে দেব শুরু। দিবস। রাত্রি। রজনী। জোয়ার। রজনী। ভাটা। ভাটা। স্বাধীন। শান্ত। শান্ত। অশান্ত। স্বাধীন। পরাধীন। পরাধীন, ঠিক বলেছো। 4-এটা দেখাতে পারছো কিনা? শব্দার্থ। উৎপাত। উফ, কি উৎপাত উৎপাত। করছে! ঢেউ। জ্বালাতন। জলের ঢেউ। জ্বালাতন জ্বালাতন। বা বিরক্ত করা। বিরক্ত পণ। করা। পণ মানে জ্ঞান। হুম। জ্ঞান। পণ মানে শপথ। শপথ। নিশান। নিশানা। চিহ্ন।
চিহ্ন। লিঙ্গ পরিবর্তন করো, মানে মেয়ে থাকলে ছেলে করব, ছেলে থাকলে মেয়ে করব। পিসিমা। হ্যাঁ, পিসে মশাই। পিসে মশাই। পিসে মশাই। কবি। মহিলা কবি। মহিলা কবি। মহিলা কবি। পাঠক। পাঠক। পাঠ্য। পাঠিকা। পাঠিকা। পদ পরিবর্তন করো। বৈজ্ঞানিক। বিজ্ঞান। বিজ্ঞান থেকে হবে বৈজ্ঞানিক। বিদ্যুৎ। বৈদ্যুতিক। কি হবে এটা? বৈদ্যুতিক। বৈদ্যুতিক। গর্ব। গর্বিত। পিত। বর্ণ জুড়ে শব্দ বানাও। ব হস্যই, তাহলে বি, তাহলে স বি। যুক্ত ব যুক্ত অ, বিশ্ব। বিশ্ব। তালে বসায় ব। বিশ্ব। বিশ্ব। এটা কি হবে? ছ যুক্ত আকার, ছয় আকার। তয় রফলা, যোগ ছাত্র। ছাত্র। রফলা। ছাত্র। বেশ, প্রশ্নগুলো বুঝতে পারছো? এরকম প্রশ্ন হলে পারবে তো? হ্যাঁ স্যার। কিন্তু এই ব্যাকরণগুলো একটু শিখতে হবে তোমাকে, এইগুলো একটু ভুল করছিলে না, একটু ঠিক হ্যাঁ। করতে হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি আর কে আছে, নাহলে আবার তোমাকে নিচ্ছি। রাকিব হাত তোলো। রাকিব। রাকিব হাত তোলো। রাকিব। হ্যাঁ, এবার দেখো তো আটেরটা পারছো কিনা তুমি। তুমি দেখো আটেরটা পারছো। এটা হ্যাঁ স্যার। উঠো গো ভারত লক্ষ্মী রচনা কে? স্যার নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। বাট আমাকে জিজ্ঞেস করছো কেন, বলো ভালো করে। অতুল নাকি? বললাম কি হবে? উঠো গো ভারত লক্ষ্মী কার লেখা? স্যার অতুল প্রসাদ অতুল। সেন। হ্যাঁ, অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন। তারপরে দেখো তো, আমাজনের জঙ্গলের রচনায় উবা কোন শহরকে বালির দেশ বলেছে? আমাজন জঙ্গলের রচনায় উবা কলকাতা শহরকে বালির দেশ বলেছে। কলিকাতা বা কলকাতা। কোন নদীতে শুশুক দেখা যেত? ধলেশ্বরী। ধলেশ্বরী নদীতে। ধলেশ্বরী। আচ্ছা, জ্যোতির বড় মামার পেশা কি ছিল? স্যার কুস্তি। কুস্তি করা। হ্যাঁ। বানবাসী দ্বীপটির নাম কি ছিল? বানবাসী দ্বীপটির নাম এই তো শেষ দিন পড়ালাম। মায়াদ্বীপ। হ্যাঁ তাহলে ভুলে যাচ্ছ কেন? স্যার মায়াদ্বীপ নামে ছিল। মায়াদ্বীপ। তারপরে দেখো তো, সংক্ষেপে লেখো। মায়াদ্বীপ গল্পের দ্বীপটির নাম মায়াদ্বীপ হওয়ার কারণ কি? মায়াদ্বীপ গল্পের দ্বীপটির নাম মায়াদ্বীপ হওয়ার কারণ সেই দ্বীপে কবি অনেক পরীকে রচিত করতে পেরেছিল, যে কারণে কবি এই দ্বীপটির নাম মায়াদ্বীপ দিয়েছে। সেখানে একটা অদ্ভুত মায়ার কাজ করে, সেখানে আবার জলপরীদের দেখা যায়। ওপর দিকটা পরি মানুষের মতো আর নিচের দিকটা মাছের মতো। এই জলপরীদের দেখে একটা মায়া সৃষ্টি করে ওখানে, তাই এই দ্বীপটির নাম মায়াদ্বীপ। আমার মায়ের বাপের বাড়ি গল্পে হোসেন মামা কি কি উপহার দিয়েছিল? আমার মায়ের হোসেন মামা হুম, বলো। পাক্কা। পাকা কাঁঠাল। পাকা কলা।
পাকা কলা, ঠিক করে বলো। আহ, পড়নি? হ্যাঁ স্যার পড়েছিলাম। ভুলে গেছো? স্যার কলাটা কাঁঠাল মাথার মধ্যে গুলিয়ে যাচ্ছে। এক ছড়ি কলা দিয়েছিল। হুম, হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি কলা দিয়ে সেই জন্যই কলা বললাম, কলার ছবি দেখেছিলাম ওখানে আর পড়েও ছিলাম। ঠিকই ঠিকই, ঠিক বলেছো। আমার মায়ের বাপের বাড়ি গল্পে হোসেন বাবা এক কাঁদি কলা দিয়েছিল, কাঁদি কলা। এক কাঁদি কলা উপহার দিয়েছিলেন। এক কাঁদি মানে কি বলতো, একটা বড় কলার গাছে দেখবে এরকম একটা বড় কলার থড়ি হয়, এইখানে অনেক থোর থাকে, অনেকগুলো ছড়ি মিলে একটা কাঁদি হয়। অনেক কলা থাকে গাছে আর একটা মোচাও থাকে। প্রায় 20-25 কেজি কলা থাকে, 20-25 কেজি মানে প্রায় 200-300টা কলা থাকে, আর এখানে একটা মোচা থাকে। তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। এক কাঁদি কলা দিয়েছিল। আর কি দিয়েছিল? এক কাঁদি কলা এবং কলা দিয়েছিল আর কি দিয়েছিল? দুটো কাঁঠাল দিয়েছিল। হোসেন মামা ছুটে গিয়ে বাড়িতে ঢুকে এক কাঁদি কলা এনে নৌকাতে তুলে দেন, হাঁক ডাক করে গাছ থেকে দুটো কাঁঠালও পাড়িয়ে দেন, বলেন পোলাপান লইয়া খাইও তুমি বাড়ি গিয়া। এক কাঁদি কলা দিয়েছিল আর দুটো কাঁঠাল দিয়েছিল, দুটো কাঁঠাল, বুঝলে? ভুললে হবে না। আচ্ছা, বিদ্যালয়টাকে ভাঙলে আমরা পাচ্ছি বিদ্যাযুক্ত আলয়, তেমনি হ্যাঁ রবিকে স্যার। ভেঙে আমরা কি পাবো? রবি যোগ ইন্দ্র। রবীন্দ্র, এটা হবে দীর্ঘই। বৃত্তযুক্ত আকার, বৃত্তাকার। তোমার তৃতীয়টা তোমার প্রিয় উৎসব কোনটা? তোমার প্রিয় উৎসব? স্যার বড়দিন। কেন বড়দিন ভালো লাগে তোমার? হ্যাঁ স্যার। কি করো, কেক কাটো? স্যার না স্যার স্কুলে অনেক মজা করি। কিরকম? স্যার যেরকম অনেক নাচ গান হয় এবং আমাদের আমাদের নাচ গান সহ ফ্যাশন শো গুলো হয়। বাহ, আমার প্রিয় উৎসব বড়দিন। বড়দিন কার জন্মদিন জানো? স্যার যীশু খ্রিস্ট। তো ব্যাপারটা হচ্ছে আজকেও একজনের জন্মদিন, আজকেও একটা স্পেশাল স্যার দিন। কি সেটা? স্যার আজকে গুরুর জন্মদিন। হুম, স্যার আজকে উম, উম, জওহরলাল নেহরুর স্যার জন্মদিন, ওই জন্য আজকে শিশু দিবস। আজকে ছোট ছোট বাচ্চাদের দিন, তোমাদের দিন আজকে। স্যার যেমন হ্যাঁ স্যার জওহরলাল জন্মদিন এটা জানতাম তা বাবার কথায় গুলি গেছিল যে কি করে হচ্ছে এটা। কালকে স্যার গুরুনানকের জন্মদিন, আজকে জওহরলাল নেহরু তার হ্যাঁ, জন্মদিন শিশু তাই দিবস ছিল। জওহরলাল নেহরু বাচ্চাদের খুব ভালোবাসতো, তাই তার নিজের জন্মদিনটা বিশ্বের সমস্ত বাচ্চাকে দিয়ে দিয়েছিল, এই আমার স্যার জন্মদিন তাকে পালন করবি তোরা শিশু দিবস হিসেবে। জওহরলাল স্যার নেহরু তাকে আমাদের চাচা দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। স্যার তাকে চাচা নেহরু বলেও ডাকা হতো। চাচা নেহরু বলেও ডাকা হতো। আচ্ছা, বড়দিন সম্বন্ধে কিভাবে লেখা যায়? আমার প্রিয় উৎসব বড়দিন। আমি বড়দিনে স্কুলে না, অনেক মজা করি। আমার সবচাইতে প্রাণের থেকেও প্রিয় উৎসব হচ্ছে বড়দিন। 25শে ডিসেম্বর হচ্ছে সেই দিনটি। তারপরে আমি সেই দিনটি খুব মজা মজা করে হই হুল্লোড় করে কাটাই। এই দিনটি আসলে প্রফেট যিশুর জন্মদিন। এই হ্যাঁ স্যার। সেই উপলক্ষে আমাদের স্কুলে এই হয় সেই হয়, গির্জায় এই হয় সেই হয়, এগুলো সব লিখতে হবে। হ্যাঁ আর তারপর থেকে কি হয়, একটু একটু করে দিন ছোট হতে শুরু করে, না বড় হতে লাগে? বড় হতে লাগে।
দিন বড় হতে লাগে। কতখানি করে বড় হয়? 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ করে বড় হয়। হ্যাঁ স্যার। তাহলে আমরা বাংলা কোশ্চেনটা দেখলাম, এবার অঙ্ক কোশ্চেনটা দেখে নিই নাকি? সেট 2 এ হ্যাঁ আমরা স্যার। অঙ্ক কোশ্চেনটা দেখে নিই। দেখো তো কিরকম পড়েছিল কোশ্চেন, এরকম প্রশ্ন পড়লে পারবে কিনা দেখে নাও। তোমাদের পরীক্ষা তাহলে কত নম্বরে হবে? 50। 50 নম্বরে হবে। আচ্ছা দেখো, মৌলিক সংখ্যা কোনটা দেখো তো? স্যার মৌলিক সংখ্যা হলো 13। গুড বয়। তারপরে ক্ষয়েরটা দেখো তো, গুণনীয়কের সংখ্যা। স্যার অসীম। গুণনীয়কের সংখ্যা অসীম, গুণিতকের সংখ্যা। গুণিতকের সংখ্যা অসীম। তাহলে কোনটা ঠিক, গুণনীয়কের সংখ্যা অসীম না গুণিতকের সংখ্যা অসীম? স্যার দুটোরই অসীম। না, কিচ্ছু জানো না। 2 এর যদি আমি বলি গুণিতক লেখো, 2 এর গুণিতক কত কত লিখবো? 2 এর গুণিতক 4, 2, 4, 6, 6, 8, 10। 10, অ্যাকচুয়ালি 10 12। নামতা, এটা কি শেষ করো হবে কোনোদিন? না তাহলে গুণিতক হচ্ছে ইনফিনিট, গুণিতকটা হচ্ছে অসীম, আর গুণনীয়কটা হচ্ছে সসীম। গুণনীয়ক কি না, 2কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারবো? 1 আর 2 দিয়ে। হ্যাঁ আমরা যদি বলি 10কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারবো? 2 আর 10 দিয়ে, আর হ্যাঁ 5 স্যার। দিয়ে। তাই এর হ্যাঁ বাইরে তো কোনো সংখ্যা নেই, সুতরাং এটা হচ্ছে সসীম। তাহলে গুণনীয়কের সংখ্যা সসীম। কি হবে? অসীম। অসীম কিন্তু বলো না, ভুল হবে। গুণনীয়কের সংখ্যা সসীম। এই ভগ্নাংশটির লব কত? স্যার এই ভগ্নাংশটির লব 2। গুড, এটা ঠিক বলেছো। ঘরটা দেখো তো, প্রদত্ত যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য তা লেখো। কোনটা? 4, স্যার 42। হুম। লুডো ছক্কায় আকারের নাম ঘনক, গোলক, শঙ্কু। স্যার ঘনক। গুড বয়। কোন জোটটি অন্যগুলি থেকে আলাদা? পি কিউ না পি ও জি এইচ এক্স ওয়াই? PQ, PO, পি GH, কিউ না, XY। পি ও। PO স্যার XY। না, ওপি জি এইচ। এই পিওটাই আলাদা। কেন বলতো পিওটা আলাদা? ও ওপি, পি ওপি। OP। আর এখানে জি এর পরে এইচ আছে, ঠিক আছে, এক্স এর পরে ওয়াই আছে, ঠিক আছে, কিন্তু এইটাই উল্টো আছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সারটা হবে ওপি। সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের দুটো বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর সমান বাহুর সংখ্যা কটা? সমান বাহুর সংখ্যা দুটো। গুড। বর্গীয় জয়েরটা দেখো, 5 কিমি 55 মিটার সমান 555 মিটার, না 50,050 মিটার, 5,050 মিটার, নাকি 55 মিটার? কি করে হবে এটা? স্যার ওটা 5 5 5 কিমি 55 মিটার। তারপরে স্যার 50 55 মিটার। এইটাই ঠিক হবে, ঠিক বলেছো। গুড। ঝয়েরটা দেখো, যমজ মৌলিক সংখ্যা কোনটা? হ্যাঁ যমজ মৌলিক সংখ্যা 11 ও 13। কেন এরা পরপর আসছে, কিন্তু হ্যাঁ 7 আর 13-র মধ্যে অনেক গ্যাপ আছে, 21 আর 31-এর মধ্যে অনেক সংখ্যা আছে, সেই জন্য এরা যমজ নয়। হ্যাঁ তাহলে তারপরে দেখো তো কি আছে পিঠে বেলা ইঁটটা। পাশের চিত্রটিতে কালো রং করা অংশটি হলো 3-এর 8 অংশ, 8-এর 3 অংশ না 5-এর 3 অংশ? 1 2 3 4 6 1 2 3 4 5 6 7 8। স্যার 8-এর স্যার 3-এর 8 অংশ। হ্যাঁ, 8 ভাগের 3 ভাগ রং করা আছে, তাহলে নিচে 8 ওপরে 3। হ্যাঁ ডুয়েটটা দেখো তো পাচ্ছ কিনা। 6টি পেনের দাম 36 টাকা হলে একটি পেনের দাম কত? স্যার একটি পেনের দাম 6 টাকা। কি করে বললে? স্যার
6×6 = 36 হলে একটা পেনের দাম 6 টাকা হবে। আচ্ছা, দেখি আর কে আছে সঙ্গে। আচ্ছা, মিলি আছে। মিলিকে একটু ধরি, হ্যাঁ রাকিব। হ্যাঁ 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 হ্যাঁ, মিলি বলো। মিলি, মিলি, হ্যাঁ স্যার। চলো দেখি ক্ষয়েরটা দেখো তো। একটি ইটের তল সংখ্যা কত? 6টা। গুড। গয়েরটা দেখো, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1000 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। দেখো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। ক ঘর হচ্ছে তাহলে? 1 ঘর 2 ঘর। এখানে একের পর দুটো শূন্য মানে কত? 1000 হচ্ছে না? হ্যাঁ 1000 নয়, 100। হ্যাঁ, তিনের হ্যাঁ এটা 0.3 ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে, তার মানে কি বোঝায়? কত ঘরের পর দশমিক আছে? 1 ঘর পরে, মানে নিচে 10, ওপরে হবে 3, তাহলে 10 ভাগের 3 ভাগ। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। দুটি সংখ্যা সাধারণ গুণনীয়ক কত হলে মৌলিক সংখ্যা? 1। সাধারণ গুণনীয়ক 1 হলে তাহলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। ইরাস্তোথিনিসের চালনির সাহায্যে সংখ্যা খোঁজা যায়। কি সংখ্যা খোঁজা যায়? ইরাক এই চালনী পরীক্ষাটা আমরা করেছিলাম তো, দেখো অঙ্ক বইয়ে আছে তোমাদের। জোড় সংখ্যাগুলো পাওয়া যায়। কি সংখ্যা পাওয়া যায়? জোড় সংখ্যা। একবার দেখে নিও, যদি ভুলে গেছো তো দেখে নিও। হ্যাঁ স্যার। ইরাটোথিনিসের চালনী দেখবে, সবুজ সবুজ ছবি করে, আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, ওটা একবার হ্যাঁ দেখে নিও। জোড় সংখ্যাগুলো পাওয়া যায়। ফাঁকা ঘরে এই চিহ্ন লেস দেন গ্রেটার দেন বসাও। এটা কি হবে? কয়েকটা 7 ভাগ, 10 ভাগে 7 ভাগ, আর এটা 1 ভাগের 1 ভাগ, মানে কোনটা বড়? 8-এর 10। এখানে লেস দেন গ্রেটার দেন বসাতে হবে। 1 ভাগের 1 ভাগ মানে 10/10। 10 ভাগের 10 ভাগকে বলা হয় 1। 10 ভাগের মধ্যে 7 ভাগ আর 10 ভাগের মধ্যে 10 ভাগ, তাহলে 10 ভাগের মধ্যে 10 ভাগ বড়। যে হ্যাঁ কোনো ভগ্নাংশের থেকে 1 বড় হয়। কি বললাম? যে কোনো ভগ্নাংশের থেকে যে 10 কোনো বড় হয়। প্রকৃত ভগ্নাংশের থেকে 1 সবসময় বড় হবে। যদি 50-এর 70 করি, তাও কিন্তু 1ই বড় হবে। কে বড় হবে? 1। এখানে তাহলে কোনটা বড় হবে? এখানে 5 ভাগ, এখানে 9 ভাগ। 9 বড়, তাহলে এদিকে চিহ্নটা বসবে। সরল করো দেখি এটা। প্রথমে এখানে ফার্স্ট ব্র্যাকেটে 43। কাজটা করব। দ্বিতীয় বন্ধনী যা আছে তাই থাকবে। বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে 10 বাদ দিলে 18 হয়। যুক্ত হ্যাঁ যুক্ত 21, তাহলে কি হবে এবার? 43 থেকে 18 বাদ দিতে হবে। 8 আছে কয়? 13 5-এ 5। 1 2 2 25, 25 আর 18-তে 43 যোগ 21 সমান সমান হলো কত? 46। উত্তর কত হলো? 46। তুমি একবার এই অঙ্কটা ভালো করে করবে, হ্যাঁ, খাতাতে যোগ করো তো দেখি এটা। সবগুলো নিচে যোগ 9 আছে, তাহলে একটা দাগ দিয়ে 9 লিখে দিলাম। 5 6 1 7 যোগ 2 7। যোগ 4, স্যার 7-এর 9 হবে। 7 ভাগে 9 ভাগ, 9 ভাগে 7 ভাগ, 9 হ্যাঁ ভাগে 7 ভাগ উত্তর। সাধারণ গুণনীয়কগুলি লেখো। 9 আর 15। 9কে আমরা ভাঙলে কি কি পাবো? 9টাকে যদি আমরা 9 ভাগ করি তাহলে কি পাবো? গুণনীয়ক।
মানে 9 পাবো আর 1 পাবো, হ্যাঁ, তারপর 3 পাবো আর 3 পাবো, আর তো পাবো না কিছু। 15তে কি পাবো? 15 পাবো আর 1 পাবো, 15 আর 1 পাবো, 3 পাবো আর আর 10 5 আর 5, পাবো। স্যার 10 আর 5 পাবো। না, 15কে কি দিয়ে ভাঙবো? 3 আর 5 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আর 15 সাধারণ হচ্ছে এইটা, 3টা হচ্ছে দুটোর মধ্যেই আছে, যেটা দুটোর মধ্যে থাকবে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, অতএব সাধারণ গুণনীয়ক কত? 3। 3। 5-এর 4টি গুণিতক লেখো। 5-এর 4টি গুণিতক, 5-এর 4টি গুণিতক হবে 5-এর 4টি গুণিতক, 5 দুগুণে 10, দুগুণে 10, 10-এর পরে 15, 15 পরে 20, 20 পরে 25, 4টে হয়ে গেল। 3। গুণিতক মানে হচ্ছে নামতা, 5-এর নামতা লিখতে হবে। বোঝাতে পারলাম মিলি? হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ স্যার। আর এইটাকে তোমরা এরকম করেও করতে পারো। 9কে আমরা যদি এরকম ভাবে 3 দিয়ে ভাগ করি তাহলে 3, এইটা হয়ে গেল। তাহলে আমরা লিখবো 9 সমান 3 গুণিত 3। আর এখানে 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 5, তাহলে 15 সমান 5 গুণিত 5। তাহলে এখানে 5 গুণিত 3, তাহলে দুটোর মধ্যে 3 আছে, তাই 3টে হচ্ছে সাধারণ গুণনীয়ক। প্রদত্ত চিত্রে গুণনীয়ক। জমির পরিসীমা বলো। পরিসীমা মানে কি গো? এখানে 12 আছে। পরিসীমা মানে হচ্ছে চারদিকে যত দেওয়াল আছে সব দেওয়ালগুলোর যোগফল। তার মানে ওপরে আছে 12 মিটার যুক্ত 12 মিটার, 7 মিটার, 7 মিটার যুক্ত আবার 7 7 মিটার মিটার, যুক্ত আবার 12 মিটার 12, যুক্ত 7 মিটার 7 মিটার, যুক্ত 7 মিটার। যুক্ত। হ্যাঁ, তাহলে কত হবে? কটা 7 আছে? 4টে 7 আর 2টো 12, তাহলে 12 আছে হ্যাঁ, 2টো যুক্ত 4 গুণিত 7। তাহলে 12 দুগুণে কত হয়? 12 দুগুণে 24 আর 4 সাথে 28, 24 আর 28, 28 হয় 52। কত হয়? 52। 52 মিটার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইটা এই 12 আর এই 12 24 হলো, আর 4 সাথে 28, তাহলে 24 এর সঙ্গে 28 যোগ করলে হয় 28 আর 12, 2 হাত থেকে 1, 2 2 4 1 5, তাহলে হয়ে গেল 52 মিটার। অতএব জমিটির পরিসীমা 52 মিটার। মিটার। 9এরটা দেখাতে পারছো কিনা? দোকানে দোকানে 55। 55টি পুতুল 110 টাকা হলে 10টি পুতুল কিনতে কত লাগবে? তাহলে এখানে লিখবো পুতুলের সংখ্যা। এখানে লিখবো কি? পুতুলের সংখ্যা। আর এখানে লিখবো মূল্য বা দাম। মূল্যটা হয় টাকাতে, তাই ব্র্যাকেটে লিখবো টাকা। তাহলে পুতুলের সংখ্যা 55 হলে দাম হয় 110। তাহলে পুতুলের সংখ্যা 10 হলে দাম কত হবে এটা বার করতে হবে, তাই তো? হ্যাঁ, তাই না? 55 সঙ্গে 110 ভাগ করতে হবে। তাহলে আমরা জানি। এবার এখানে লিখতে হবে 55টি পুতুলের দাম, 55টি পুতুলের মূল্য বা দাম। মূল্য 110 টাকা। তাহলে একটা পুতুলের দাম কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। 55টা পুতুলের দাম হচ্ছে 110 টাকা, তাহলে একটা পুতুলের দাম কম। তাহলে 110কে আমরা 55 দিয়ে ভাগ করব, এত টাকা। এবার কটা বার করতে বলছে? 10টা পুতুলের দাম। এবার 110 বাই 55 গুণিত 10 টাকা। এই 10টা নিচে হবে, নিচে শূন্য কেটে গেল, তাহলে নিচে এখানে 20 হলো, তাহলে কত হবে? 20 টাকা। কত দাম হবে? 20 টাকা। 20 টাকা। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। এখানে 55টার দাম হচ্ছে 110 টাকা। কথায় লিখতে হবে একটার দাম হবে কম, তাই 110 টাকাকে কম হলে 55 দিয়ে ভাগ করব, বেশি হলে গুণ করতাম। কম হয়েছে বলে ভাগ করলাম। কেন ভাগ করলাম?
না 55টা পুতুলের দাম একটা পুতুলের দাম তো অত নয়, তাই না? হ্যাঁ তার জন্য ভাগ হলো। এবার 10টা পুতুলের, একটা পুতুলের যা দাম তার থেকে তো 10টা পুতুলের দাম 10 গুণ, তাহলে 10 দিয়ে গুণ করলাম। 55 দুগুণে 110, 10 দুগুণে 20, তাহলে 10টা পুতুলের দাম 20 টাকা। 20 টাকা। বোঝা যাচ্ছে মিলি? হ্যাঁ আচ্ছা দেখো, সুবল বাগানে 4 কিগ্রা 650 গ্রাম কুমড়ো ফলেছে। তাহলে কুমড়ো কত হয়েছে? কুমড়ো ফলেছে 4 কিগ্রা 600 গ্রাম। গ্রাম। এবার কি করতে হবে দেখো, সেই কুমড়ো থেকে 800 গ্রাম রাবেয়াকে দিল, 1 কিলো 250 গ্রাম তোমাকে দিল। এখন কত পরিমাণ কুমড়ো? তাহলে দিল কত? এখানে লিখবো দিল 800 গ্রাম। 1 কিগ্রা 50 গ্রাম। এখানে কিগ্রা কিছু নাই, 10 কিগ্রা 800 গ্রাম। এবার 1 কিগ্রা 250 গ্রাম। তাহলে কত হবে? এবার যোগ করলে কত হবে? গ্রাম গ্রামই হলো 5, 10-এর 0 হাত থেকে 1, 1-এ 2, তাহলে 2 কিগ্রা 50 গ্রাম। কত হলো? 2 কিগ্রা 50 গ্রাম। তাহলে 2 কিগ্রা 50 গ্রাম। এবার বিয়োগ করো, মোট তো 4 কিগ্রা, 4 কিগ্রা 600। এবার 2 কিগ্রা 50 গ্রামের সঙ্গে 4 কিগ্রা 600 বিয়োগ হবে। তাহলে বাকিটা পড়ে থাকবে ওদের। হ্যাঁ তাহলে বিয়োগ করো, 600 থেকে 50 বাদ দিলে 550 কিগ্রা। 2 তাহলে পড়ে থাকবে 2 কিগ্রা 550 গ্রাম পড়ে থাকবে। কত পড়ে থাকবে? 2 কিগ্রা 550 গ্রাম পড়ে থাকবে। ব্যাস, তাহলে আমরা দেখে নিলাম অঙ্ক আর বাংলার কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। বাংলা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি ওখান থেকে দেখেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। টাটা, বাই বাই। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট।